আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি কবি ও সাহিত্যিক মোহাম্মদ ঈদুল ওয়াহিদ মির্জা। আজকে 2025 21শে বইমেলা সরোয়ার্দী উদ্যানে উৎসব প্রকাশন স্টলে এসেছি। এই যে দেখেন, এই যে আমার কবিতা, এই কবিতাটির নাম হলো সত্যের সুর। এই কাব্যগ্রন্থ আমার এটা প্রকাশনা হলো উৎসব প্রকাশনী থেকে। এই উৎসব প্রকাশনীর সম্মানিত লেখক, গবেষক, সাহিত্যিক এবং প্রকাশনের মালিক জনাব সেলিম ভাই, ওনার এই প্রকাশনা থেকে আমি আমার বইটি প্রকাশ করতে যাচ্ছি। এবং বিশেষ করে আজকে প্রকাশনার চতুর্থ দিন। তা আপনারা বিশেষ করে নোয়াখালী যারা আছেন, নোয়াখালীর টিভিরা যারা আছেন, তারা তো আপনাদের আঞ্চলিক ভাষা আমাদের প্রত্যেকে আমরা আসলে আছি। এবং বিশেষ করে আমি একজন কবি সাহিত্যিক, পুরো বাংলাদেশের জন্য কবি। আমি কোনো গোষ্ঠীর জন্য নয় এবং কোনো জাতির জন্য আমি লিখি নেই। আমি লিখেছি সত্যের পথ, সত্যের সুর। এবং আমার কাব্যগ্রন্থের নামটাই হলো সত্যের সুর। আপনি একটা পড়ে দেখবেন, এখানে সত্যের পথ, মুক্তির পথ, আজানের ধ্বনি, মানবতা, এগুলোই তো সত্যের পথ, মুক্তির পথ। এবং বিশেষ করে 21শে ফেব্রুয়ারি করোনা ভাইরাস নিয়ে, আজানের ধ্বনি নিয়ে প্রায় 25টি কবিতা আমি বড়দের জন্য লিখেছি, ছোট বাবুদের জন্য প্রায় 40টি কবিতা। তার আমি ইংরেজিতে লিখি, ইংলিশও রাইটার, এবং ইংলিশের উপর আমার যতটা এক্সপার্টনেস আছে, আমি লাইভও করি ইংলিশে। সুতরাং আমি তার বাংলা ভাষার ভিতরে ইংলিশ আমি লিখতে পারি না। সুতরাং আমি আমার শেষের একটা কবিতাও দিয়ে দিচ্ছি, মাম্মি। সত্য এবং মিথ্যার মধ্যে সত্যের জ্বর, সুতরাং সত্যটাকে তারা বাছাই করতে হবে। সত্য নিয়ে আমরা বেঁচে আছি, আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীতে। মহান রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে সত্যের জন্য, মিথ্যার জন্য নয়। আল্লাহর সত্যের বাণী নিয়ে আমরা কথা বলবো, সত্যকে নিয়ে লিখতে হবে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই। আমি সত্যসুর কাব্যগ্রন্থের নাম দিয়েছিলাম। এখানে ম্যাক্সিমাম কবিতাই আমার ইসলামিক লাইনের আর ছোট বাবুদের জন্য, এই জন্যই সত্যসুর দিয়েছি। আপনারা পড়লে দেখবেন যে আমার লেখাগুলো কি সত্য নাকি। আমি লিখি প্রায় 40-45 বছর পর্যন্ত। আসলে আনুষ্ঠানিকভাবে বইমেলা আমি বই দিই নাই। এবার আমি অ্যাট দি 11th আওয়ার আমি চেষ্টা করেছিলাম যে এখানে কবি সাহিত্যের স্টলে তো আমাকে দিতে হবে, আমাকে কাউন্ট করতে হবে। কবি সাহিত্যিকদের মাধ্যমে বাংলা একাডেমির হয়ে আমি এবার কাজ করব। এবার ফাইনালি আমি এটা প্রথম প্রকাশনা আনুষ্ঠানিকভাবে, তো এটার কথাই আমি বলছি, প্রথম প্রকাশনা উৎসব প্রকাশনী থেকে প্রকাশনা করছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন এবং স্টলে এসে অবশ্যই আপনারা আমার বইটা একটু দেখে যাবেন। আপনারা কিনতে হবে না, আপনি দেখে যাবেন ওয়াহিদ মির্জা সত্যসুর কাব্যগ্রন্থটা কেমন। আপনাদের কাছে আমার মিনতি, একটু আকুল আবেদন সবার কাছে, আপনি একটু দেখে যাবেন। কমার্শিয়াল মেন্টাল যদি হিসাব করে, প্রত্যেকের স্বার্থের জন্য আসলে সত্যকে মিথ্যা বলে তাদের বেনিফিট সুবিধা আসার জন্য আসলে ওখান থেকে হোঁচট খেয়ে তখন তারা সত্যের পথে চলে আসে। সত্য ব্যতীত মানুষের জীবনে কোনো সফলতা আসে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। আসলে মানুষের বুঝার ভুল, মানুষের স্বার্থের জন্য সত্যকে আড়াল রাখে। তারা জানে আসলে সত্য আছে, কিন্তু এটাকে আড়াল রাখে নিয়ে একটু তর্ক বিতর্ক, ওদের হীনমন্য, প্রতিহিংসা। আমার মাকে আমি ভালোবাসি, আমার মা কিন্তু অন্যজনের কাছে কাজের মেয়ে। আর আমার মা আমার জন্য, যে আমাকে বলে আমার মাকে নিয়ে বিতরণ করে, কিন্তু সে তার মাকে মাই বলে, বাস্তবতা। সুতরাং যার যার ভাষা যার যার কাছে, রাজার সম্মান রাজার কাছে, প্রজার সম্মান প্রজার কাছে, প্রত্যেক বিভাগীয় লোকের কাছে তার মাতৃভাষা সম্মানযোগ্য। জোনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমেরিকায় আছে, সমগ্র বিশ্বে আছে আঞ্চলিক ভাষা, জোনাল ল্যাঙ্গুয়েজ আছে। এটাকে নিয়ে কটূক্তি করার কোনো কিছু নাই। হীনমন্য লোকগুলোই আসলে কটূক্তি করে মানুষের আঞ্চলিক ভাষাকে নিয়ে, তো এটা ঠিক না। নোয়াখালীর লোক নোয়াখালীর ভাষা কথা বলে, মাতৃভাষা কথা বলে, তাদের জোনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা। আঞ্চলিক শিল্পী, চট্টগ্রামের ভাষা আছে, চট্টগ্রামের যেমন কর্ণফুলী আমারে দেওয়ানা বানাইলো, এটা কর্ণফুলী ভাষা। এবং নোয়াখালীর ভাষা নিজেকে বলে, আপনাকে বলে আন্নে, বরিশালে বলে আমাকে বলে মুই, ঢাকারে বলে ঢাকাইয়ারা ডাহা। বলতে গেলে আমার একটা কবিতা আপনার শুনেন, মুক্তির পথ, আমি একটা কবিতা আমি আবৃত্তি করতেছি। আজানের ধ্বনি হইলে সবচেয়ে সত্যের সুরের মধ্যে প্রথম সুরটা হইলে আজানের ধ্বনি। আমি এখন মুক্তির পথ কবিতাটা আমি আবৃত্তি করব। সত্যের সুর, মুক্তির গান। মুক্তির গান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার এটার ভিতরে কিছু আধ্যাত্মিকতা, আল্লাহর কিছু পাওয়ার আছে, আমাকে দিয়েছে। আমি এগুলো লিখতে পারতাম না। মহান রাব্বুল আলামিন
এবং এখানে লেখার উৎস হলো আমার ভালোবাসি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে, জাতি কবি কাজী নজরুল ইসলামকে, আমার প্রিয় কবি, এবং আমার প্রিয় কবি হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পার্সি কবি, যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বালাগালুল্লাহ বিকামা আলী কাসাবা দুজা বিজামা আলী লিখেছিলেন, এবং কাজী নজরুল ইসলাম লিখেছিলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। এগুলা বাস্তবতা, ইসলামিক মাইনের লেখা। সুতরাং আমি আমার মুক্তির পথের কবিতাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মুক্তির গান। উত্তপ্ত মরুর পথে চলেছি খালি পায়ে, মুক্তি পাবার আশায় তপ্ত বালি চাই হয়ে গেল, তবু পড়ে নাই মোর খাসা। মিনতি করে বলেছি তাকে পুড়িও না বারংবার, তপ্ত বালি উঠিয়া কহে মিনতি করিস না আর। মুক্তির আশায় ঘুরাঘুরি করি, স্বপ্ন ভেঙে দিও না বারংবার। নিজে জলে উঠিয়া কহে মিনতি করিস কাকে, জীবনটা আমার এমনই যাবে ধারি না কারো ধার। বৈরাগীর মতো পড়ে রয়েছি, কে বাড়ি শুধাইবে আমায়। মরুপথে চলিস আহা কি যে বলিস, আমি কি সে বীর, তপ্ত বালিতে পুড়ে পুড়ে ছাই হবে কি সে মহাবীর। তোমারই বিরতে পুলকিত মনে গাহিব শুধু তোমারই গান, পুড়ে পুড়ে চাই হয়েছি তবু চাইনি দিতে শ্মশান। কঙ্কিত হৃদয়ে ভাবছিলে তুমি, আমি কি সে মহাবীর, বৈরাগ্য সাধনে মিলেছিল তোর। তুমি কি সে অলি, তুমি কি সে মহাপীর, মিনতি আমায় কেন করেছিলে, গাইলে কেন আমারই গান। তুমি তো সে তপ্ত বালি, তুমি তো সে আমারই প্রাণ। প্রেমীরা আসলে আসবে যারা বইকে ভালোবাসে। আপনারা প্রিয়জনকে একটা মোবাইল উপহার না দিয়ে প্রিয়জনকে একটা বই উপহার দিন। বই পড়লে কেউ দেউলিয়া হয় না। আপনাদের সন্তানের হাতে একটা বই দিয়ে দিন, ও আপনাকে ভালোবাসবে, বই পেয়ে অনেক খুশি হবে। এবং বিশেষ করে যারা দূর দূরান্তে আছেন, সম্মানিত শিক্ষিত ফ্যামিলির লোক যারাই আছেন, দু কলম পড়েছেন, এই বই থেকে কবি সাহিত্যের লেখা পড়ে আজকে আপনারা জ্ঞানী হয়েছেন, গুণী হয়েছেন, কেউ সচিব হয়েছেন। আপনারা আপনাদের সন্তানের জন্য বই মেলে এসে একটি বই দিয়ে দেন, উপহার দেন। বই পড়লে কেউ দেউলিয়া হয় না, বই পড়লে মানুষের জীবনে একটা পরিবর্তন আসে, হৃদয় বড় হয়।